আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আন্ত উপজেলা অর্থাৎ একই জেলার মধ্যে আন্ত উপজেলা বা থানা বদলির ক্ষেত্রে বদলির জন্য আদেশপ্রাপ্ত শিক্ষকগণ কিভাবে তার বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করবেন এবং কি কি কাগজপত্র যোগদানপত্রের সাথে দিতে হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভিউয়ার্স, বদলি প্রত্যাশী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ যদি তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আইপিএমএসে লগ ইন করেন, লগ ইন করার পরে 3 লাইন্স থেকে এই বদলির আবেদনে ক্লিক করার পরে যদি স্ক্রল ডাউন করে নিচে যাওয়া হয় তাহলে ওই বদলি প্রত্যাশী শিক্ষকের নাম, পদবি এবং আদেশপ্রাপ্ত হলে এখানে আদেশপ্রাপ্ত লেখা আসবে। তো আদেশপ্রাপ্ত হয়েছেন এই শিক্ষক। আদেশপ্রাপ্ত হওয়ার পরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখব এই শিক্ষক যে বিদ্যালয়ের জন্য আদেশপ্রাপ্ত হয়েছেন সেই বিদ্যালয়ের নাম এখানে প্রদর্শন করবে এবং বিদ্যালয়টি কোন এলাকায় অবস্থিত তাও এখানে প্রদর্শন করবে। এরপর হচ্ছে পরবর্তী মূল্যায়নকারী অবশ্যই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের ক্ষেত্রে আর প্রধান শিক্ষকদের ক্ষেত্রে হবেন যে উপজেলায় বদলি হয়েছেন সেই উপজেলা শিক্ষা অফিসার। তো এই বদলি প্রত্যাশী শিক্ষক হচ্ছেন সহকারী শিক্ষক এবং তার পরবর্তী মূল্যায়নকারী হচ্ছে যে বিদ্যালয়ে তার বদলির আদেশ হয়েছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখন এই বদলি আদেশপ্রাপ্ত শিক্ষকের করণীয় কী? যেহেতু এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলির আদেশ জারি হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে, এই ক্ষেত্রে অবশ্যই ওই সহকারী শিক্ষক প্রথমেই বদলির আদেশটি, এই যে বদলির আদেশ আছে, এই যে বদলির আদেশ আছে, এটা ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে। আমি যদি এই বদলির আদেশ এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই বদলির আদেশটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ফাইলটি ওপেন করে নিতে হবে। এই যে দেখুন আমি বড় করে দেখাচ্ছি, এই শিক্ষকের একটি অফিস আদেশ কিন্তু এখানে প্রদর্শন করছে। এই অফিস আদেশে 2 জন শিক্ষক আছেন, 2 জন শিক্ষকের নাম এখানে প্রদর্শন করছে। তিনি বর্তমানে যে বিদ্যালয়ে আছেন এবং বদলিকৃত বিদ্যালয়ের নাম ও ঠিকানা, এরপরে মন্তব্য প্রতিস্থাপক অথবা পদায়ন সাপেক্ষে, অর্থাৎ যে স্কুল থেকে এদের আদেশ হয়েছে ওই স্কুলে আরেকজন শিক্ষক দিয়ে তারপরে কিন্তু তাদের বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করতে হবে। তো আমরা এখানে বদলির আদেশ বা অফিস আদেশটি দেখছি, স্মারক নং, এই যে উপরে এই স্মারক নং, এটি হচ্ছে স্মারক নং, এই যে স্মারক নং দেখছেন, এটি কিন্তু তার আবেদনে স্মারক নংটি উল্লেখ করতে হবে যখন তিনি বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করবেন অথবা উপজেলা থেকে যখন অব্যাহতি নেবেন, এবং এই তারিখটি উল্লেখ করতে হবে এবং এটি অবশ্যই যেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্মারক নং সেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উল্লেখ করতে হবে যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যেই জেলার, এগুলো উল্লেখ করে তারপরে কিন্তু তার আবেদন করতে হবে। তো এখন যে ক্ষেত্রে করণীয়, অর্থাৎ বদলিকৃত বিদ্যালয়ে যোগদান করার ক্ষেত্রে কি করণীয়, প্রথম হচ্ছে এই সহকারী শিক্ষক তিনি অব্যাহতির জন্য একটি আবেদন করবেন। আমি সেইগুলো এখন দেখাচ্ছি। বদলিকৃত শিক্ষক প্রথমে যে কাজটি করবেন, বদলি আদেশপ্রাপ্ত হওয়ার পরে উপজেলা শিক্ষা অফিসার বরাবর, যে উপজেলায় তিনি কর্মরত আছেন ওই উপজেলা শিক্ষা অফিসার বরাবর তিনি আবেদন করবেন মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ দিয়ে, এবং বিষয় লিখবেন যে বিদ্যালয় কর্মরত আছেন সেই বিদ্যালয় থেকে অবমুক্ত প্রসঙ্গে। তারপরে তিনি আবেদনপত্র লিখবেন, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্মারক নং ও তারিখ উল্লেখ করে
তিনি যেই তারিখে ওই বিদ্যালয় থেকে অবমুক্ত হতে চান সেই সময়টি এখানে উল্লেখ করতে হবে। যদি পূর্বাহ্নে হয় পূর্বাহ্নে উল্লেখ করবেন, বা অপরাহ্নে হলে অপরাহ্নে উল্লেখ করবেন। এরপর এরকম স্বাক্ষর থাকবে, আমি নমুনাটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপারিশ করে দিবেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সুপারিশ করে দিবেন। এরপরে উপজেলা শিক্ষা অফিসারের নিকট এটি অবশ্যই বদলির আদেশ এবং এই বিদ্যালয় থেকে অবমুক্তির আবেদনপত্র সহ জমা দিতে হবে, এবং উপজেলা শিক্ষা অফিসার এর উপরে একটি অফিস আদেশ জারি করবেন। অফিস আদেশটি হবে এরকম একটি অফিস আদেশ জারি করে দিবেন। এক এক উপজেলা ভেদে এক এক রকম হতে পারে। তো অফিস আদেশ জারি করার পরে, অর্থাৎ অফিস আদেশ বলতে ওই উপজেলা থেকে তাকে অবমুক্ত করা সংক্রান্ত, এটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই অবমুক্তির অফিস আদেশ এরপরে ওই বদলিকৃত সংশ্লিষ্ট শিক্ষক ওই উপজেলার যে হিসাবরক্ষণ অফিস আছে সেখান থেকে শেষ বেতনের প্রত্যয়নপত্র, বা যাকে আমরা এলপিসি বলি, তিনি সেই এলপিসি সংগ্রহ করবেন। তো এলপিসিতে যেভাবে বর্ণনা থাকে সেইভাবে হিসাবরক্ষণ অফিসার তাকে এলপিসি দিয়ে দিবেন। এই প্রভৃতি কাগজ সহ তিনি তার বদলিকৃত যে উপজেলা, সেই উপজেলা শিক্ষা অফিসার বরাবর তিনি আবেদন করবেন। উপজেলা শিক্ষা অফিসার বরাবর আবেদন করবেন, যোগদান করার জন্য আবেদন করবেন, এবং এর সাথে অবশ্যই তার বদলির আদেশ, অবমুক্তির আদেশ প্রভৃতি, এরপরে এলপিসির কাগজপত্র যদি সংগ্রহ করতে পারেন, এই প্রভৃতি কাগজপত্র কিন্তু এখানে দিয়ে তারপরে যোগদান করার জন্য তিনি আবেদন করবেন। এরকম একটি যোগদানপত্র হতে হবে স্বাক্ষরযুক্ত, এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার উপরে নোট দিয়ে দিবেন। এবং তিনি যদি যোগদানের অনুমতি দেন তাহলে কিন্তু ওই শিক্ষক তার যে বদলিকৃত বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যোগদান করতে পারবেন, এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অত্র কাগজপত্র দেখে তাকে আইপিএমএসে অনলাইনে যোগদানটি সম্পূর্ণ করবেন। অনলাইনে যোগদান সম্পূর্ণ হলে ওই শিক্ষকের আইপিএমএসের ইউজার আইডি তার পূর্ববর্তী উপজেলা থেকে বদলিকৃত উপজেলায় চলে আসবে, এবং আইপিএমএস চলে আসার পরে আগের কর্মরত বিদ্যালয়ের হিসাবরক্ষণ অফিস থেকে তার অনলাইনে এলপিসিটি তার বদলিকৃত উপজেলায় ট্রান্সফার করে দিলে তিনি পরবর্তী মাসে বা ওই মাসে যদি বেতনাদি প্রভৃতি কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা থেকে, বদলিকৃত উপজেলা থেকে সম্পূর্ণ করা যাবে। এইভাবে একজন আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকবৃন্দ যোগদান কার্যক্রম সম্পূর্ণ করবেন।